গাইস, তোমরা সবাই কেমন আছো? আর এই মিনি ব্লগটা কিন্তু শনিবার আর রবিবারের মিনি ব্লগ দুটো একসাথে পোস্ট হয়েছে। কারণ কি বলতো, শনিবার দিনকে আমি এতটাও ভিডিওর ক্লিপ নিতে পারিনি, তাই ব্লগটা ভীষণ ছোট হয়ে যাচ্ছে, তাই আমি আর অ্যাড করিনি। আমি একেবারে রবিবারের ব্লগের সাথে শনিবারের মিনি ব্লগটা অ্যাড করে দিয়েছি। তো তোমরা পুরো মিনি ব্লগটা এনজয় করো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই রুটিটা খেতে আমার ভীষণ ভাল লাগে। আর তারপরে মা রাত্রেবেলায় একটুখানি গরম গরম তরকারি বানিয়েছিল, আর গরম তরকারি আর রুটি খেতে আর একটা মিষ্টি দারুণ লাগে আমার। আর সকালে একটু কুমড়ো তরকারি ছিল। তারপরে এটা হচ্ছে সানডের মিনি ব্লগ, যেখানে আমি সকালে পুজো টুজো দিয়ে ছাতুর শরবত, যেটা আমি প্রতিদিনই খাই। আর এখানে একদম রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে সকাল থেকে। যদিও রবিবারে আমাদের বেলা করেই রান্না হয়, কিন্তু সেদিনকে একটু তাড়াতাড়ি রান্না হওয়ার কারণ আছে। কারণ আমাদের ফ্যামিলিতে সবাই একটুখানি বাইরে গেছিলো। কেন গেছিলো, কী কারণে গেছিলো, সেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি না। আগে সব কিছু ঠিক হয়ে যায়, কাজটা কমপ্লিট হয়ে যায়, তারপরে তোমাদের সকলের সাথে শেয়ার করব। বিকজ নজর ইজ রিয়েল, তার জন্য আমি আর এখন কিছু বলছি না। তো তোমরা শুধু এখন আমার মিনি ব্লগগুলো দেখতে থাকো, তাহলেই তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তারপরে মা এখানে ব্রেকফাস্টে রোমা কলাই করেছিল। আর এই রোমা কলাইটা না মুড়ির সাথে থেকেও আমার বেশি বাটি নিয়ে একটু লেবু একটু পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে। এটা কালকে রাতের একটু তরকারি ছিল। তারপর থেকে আমার তো আর কোনো মিনি ব্লগ হয়নি, কারণ আমার মাঝখানে টিউশন ছিল, তো আমি আর কিছু ভিডিওস করতে পারিনি। আর রাতে পনির আলুর একটু তরকারি বানিয়েছিল মা, সেটা ছিল। তারপরে আমি রাতে একদম দেখো এক মাথা তেল নিয়েছি, যেহেতু আমাকে পরের দিনকে শ্যাম্পু করতে হবে, তার জন্য তেল নিয়ে খাওয়া দাওয়া করে একদম কমপ্লিট। থ্যাঙ্কস ফর